আসসালামু আলাইকুম। কোরবানি এলেই খামারিরা ব্যস্ত হয়ে পড়ে। যে যার সাধ্য অনুযায়ী তাদের খামারের গরুগুলোকে হিষ্টপুষ্ট করার চেষ্টা করে। কি ছোট খামারি, কি প্রান্তিক খামারি, কি বড় খামারি, সারা দেশের চিত্র প্রায় একই রকম। কি গ্রামে, কি শহরে। তাদের ব্যস্ততার সঙ্গে যেন আমাদের ব্যস্ততাও বেড়ে যায়। আমরা যারা মিডিয়া কর্মী, বিশেষ করে যারা আমরা এই গবাদি পশু নিয়ে কাজ করি, কৃষি নিয়ে কাজ করি, আর আমাদের মতো দু চারজন যারা গরু পাগলা আছে, তাদের তো কথাই বলাই বাহুল্য। আমি একজন গরু পাগলা। সেই ছোটবেলা থেকেই দুটি একটি করে গরু লালন পালন করতাম, ছাগল লালন পালন করতাম, মুরগিও লালন পালন করতাম, কবুতর লালন পালন করতাম। সে থেকেই আমার এই গবাদি পশু বা কৃষির প্রতি আমার একটু ঝোঁক ছিল। সেই ঝোঁক থেকেই ছুটি মারাই চলছে 2024 সালের কুরবানি ধামাকা। বিভিন্ন এলাকা থেকে অনেক খামারি ভাইরা ফোন দেন, আমিও ছুটি যাওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে, আমি থাকি সিরাজগঞ্জের উল্লাপাড়া। বিভিন্ন এলাকা থেকে ফোন দেন খামারি ভাইরা, অনেক দূর। আস্তে আস্তে তো বয়সটাও অনেকটা ভারী হয়ে গেছে। এমনি রমসং দিয়ে একটু তরতাজা থাকার চেষ্টা করি, কিন্তু আসলে তো শরীর পারে না। অনেক খামারি ভাইরা রাগ করেন, বিশেষ করে দুটি একটি গরু যারা লালন পালন করে একবার মফস্বলে, তারাও বলেন, ভাই আসেন, আমাদের একটি গরু পালন করেছি, 1000 কেজি, 1200 কেজি বা 800, 900, 700 কেজি, আসেন। আমার ইচ্ছের ঘাটতি নেই, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না। কারণ আমরা পুরো টিম নিয়ে একেবারে দূরে গেলে দেখা যায় যে এমনও দেশের কর্নার থেকে ফোন দেন আমার প্রিয় মানুষগুলো, এমন কথা বলেন, আসলে কি বলবো, আপনাদের বলার কিছু ভাষা থাকে না। অনেক প্রিয় দর্শক আছে, বলেন আপনার ভিডিও দেখে দেখেই দুটি একটি গরু লালন পালন করা শিখেছি, করছি, আসেন। আমিও ছুটে চলার চেষ্টা করছি বিভিন্ন এলাকায়। আজকে যাচ্ছি গাজীপুরে। আজ দুটি জায়গায় যাব। একটি হচ্ছে মাধুখোলা, শ্রীপুর, মাওনা, গাজীপুর। আর আরেকটি যাব, এটা হচ্ছে শালনা, গাজীপুর। ওখান থেকে এসে আগামীকাল ভিডিও এডিটে বসবো। সারাদিন এডিট করার পরে আবার পরের দিন, একদিন পর পর এন্ট্রি করে রেখেছি। চেষ্টা আছে আপনার খামারে যাওয়ার। দোয়া করবেন যেন সুস্থ থেকে আমি সফরগুলো করতে পারি। আসলে জার্নি আসলে একটু ধকল হয়, এরপরেও আমার ইচ্ছের কোনো ত্রুটি নেই। কেউ রাগ করবেন না। হয়তো যেতে একটু দেরি হচ্ছে, দেরি হবে, তবে আমি চেষ্টা করব। আমার তো ইচ্ছা হয় সারা দেশ ছুটি মারাই, কিন্তু সেই ভিডিও করে নিয়ে এসে আবার এটি এডিট করতে হয়, সুন্দরভাবে সাজাতে হয়। তাড়াহুড়া করলে ভিডিওর কোয়ালিটিটাও ভালো হয় না। আমি কোয়ালিটির উপরে একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেক আগের থেকে ফটোগ্রাফি করতাম, বুঝি, কিন্তু সময় অভাবে সেই আমার পছন্দ অনুযায়ী ভিডিওটি বানাতে পারি না। যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি দেশের এই কৃষি সেক্টরে যারা আছেন তাদের পাশে থাকতে। অনেকেই বলেন, ভাই বড় বড় খামারিদের প্রমোট করছেন। এভাবে বলা ঠিক না। আমি ছোট খামারি, বড় খামারি, প্রান্তিক খামারি সবার কাছেই যাই। এখন সবাই তো চেয়ে থাকে, কারণ এই ঈদের আগে আমরা যারা মিডিয়া কর্মী আছি, শুধু আমি না, আমার মতো অনেকেই আছেন, তারা গিয়ে তাদের খামারে কি কি গরু লালন পালন করেছে সেটি যদি ভিডিও আকারে ফুটিয়ে তোলা যায়, তাহলে অনেকেরই উপকার হয়। ক্রেতা বিক্রেতা উভয়ের উপকার হয়।
কারণ সারা বছর ধরে অনেক কষ্ট করে গরু লালন পালন করে যদি সঠিক সময় সঠিক দামে বিক্রি করা না যায় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পাশাপাশি যারা ক্রেতা তারা এমনও আছে, আমি দেখেছি যে তার বাড়ির পাশে একটি ছোট্ট সুন্দর খামার আছে, ওখানে সুন্দর সুন্দর গরু আছে, কিন্তু তিনি জানেন না। এই ভিডিও প্রকাশিত হওয়ার পরে অনেকে দেখে কমেন্টস লেখে, আমার বাড়ির পাশে এত সুন্দর একটি খামার, এত সুন্দর সুন্দর গরু, অথচ আমি জানি না। অনেক ভাই এখান থেকে ঘুরে গেল, তার সঙ্গে দেখা হলো না। এটি মানে এই বিষয়ের কারণেই আমাদের দায়িত্বটা একটু বেড়ে গেছে। আমরা ছুটি চলার চেষ্টা করছি, সবাইকে দেখানোর চেষ্টা করছি, সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, একে অপরের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে যাচ্ছি গাজীপুরে, দোয়া করবেন যেন সুস্থ থেকে আমি ছুটি বাড়াতে পারি।